আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর সবথেকে বড় মন্দিরের সামনে, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। কিভাবে কিন্তু সমস্তটা সার্ভ করা হয়। এই যে নতুন যে চন্দ্রোদয় মন্দিরটা তৈরি হচ্ছে সেটার কাজ কতদূর এগোলো সেটা দেখার জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এই জাস্ট দেখুন সিনগুলো। এই গৌরাঙ্গ কুটিরে এইভাবে কিন্তু ছোট ছোট ঘর করা রয়েছে। এখানে আপনারা মাত্র 100 টাকার বিনিময়ে কিন্তু থাকতে পারবেন। সামনেই দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমায় নতুন ভাবে সেজে ওঠে মায়াপুর। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই উৎসবে যোগ দিতে। তাই আজ আমার গন্তব্য শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার শহর শ্রীধাম মায়াপুর। কলকাতা থেকে কিভাবে একদিনে ঘুরে আসবে মায়াপুর, কোথায় থাকবে, কোথায় খাবে, আর কতই বা খরচা হবে, সমস্তটাই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পদ নস্কর ব্লগস। আর আমি হলাম তোমাদের সম্পদ। আজ হলো মার্চ মাসের 4 তারিখ মঙ্গলবার, আর আবারও বেরিয়ে পড়েছি নতুন এক গল্পের খোঁজে। এখন রয়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে শিয়ালদা স্টেশনে। ভাই কথায় বলে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই আজ একাই যাচ্ছি শ্রীধাম মায়াপুর। আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। তো চলো বনগা শিয়ালদা লোকাল করে যাবো হচ্ছে শিয়ালদা, তারপর সেখান থেকে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে যাবো হচ্ছে কৃষ্ণনগর। এই যে বলতে বলতে কিন্তু দিয়ে দিয়েছে আমাদের ট্রেন 33816 হচ্ছে বনগা শিয়ালদা লোকাল। বাপরে বাপ, এত সকাল তাও কিন্তু ভিড় ট্রেনে। এখন ঠিক ঘড়িতে বাজে 7:17, আর এই সবে মাত্র এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশন। আমাদের কৃষ্ণনগর লোকাল রয়েছে সেই 7:53-তে। ভাই এতক্ষণ অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, আমাদের আজকের ট্রেন শিয়ালদা কৃষ্ণনগর লোকাল দিয়ে দিয়েছে 12 নম্বরে। তো কি ভিড় ভাই, মানে ঢুকবো কি করে বুঝতে পারছি না। আজকে তো মারাত্মক ভিড়। উঠে পড়েছি ট্রেনে। এবার কয়েকটা কথা বলে রাখি। আমার বাড়ি যেহেতু শিয়ালদা থেকে খুব কাছে, এর জন্য কিন্তু আমি কৃষ্ণনগর হয়ে তারপর মায়াপুর যাব। এবার আপনারা যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য বলে রাখি, হাওড়া কাটোয়া লোকাল ধরে যাবেন হচ্ছে নবদ্বীপ। সেখান থেকে নবদ্বীপ ঘাট থেকে তারপর ফেরি ধরে আপনারা মায়াপুর ধামে পৌঁছাতে পারেন। একদম কিন্তু ঘড়িতে 7:55 বাজতেই 2 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা থেকে। এই মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্যদেব। গ্রাম বাংলার এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে ওই ঘন্টা 2-2.5-এর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর। আর সেদিন কিন্তু ট্রেনে ভীষণ ভিড় হয়েছিল। এখন ঘড়িতে বাজে 10:30 মতো, আর আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 10:10-এ, কিন্তু প্রায় 20 মিনিট লেট করে কিন্তু কৃষ্ণনগরে ঢুকলো ট্রেন। তো কি আর করা যাবে, চলো সামনের দিকে এবার এগোনো যাক। একদম কিন্তু প্রায় 2 বছর পর কৃষ্ণনগর আবার এলাম। এক প্লেট দাও। খাবার বলেন। এক প্লেট।
এই হচ্ছে কৃষ্ণনগরের ফেমাস আলপুরি, ঠিক আছে? ভালো লাগছে না খেতে প্যাকেট প্যাকেট মুড়ি? চিন্তা নেই, সাথে আছে কৃষ্ণনগরের ফেমাস ডালপুরি। একদম কিন্তু স্টেশনের ওপর থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে কৃষ্ণনগরের ফেমাস ডালপুরি। তো চলো খাওয়া যাক, দেখি কেমন খেতে। অল্প করে একটুখানি হচ্ছে নিলাম, ঠিক আছে? একটাই নিলাম পুরোটা। তো চলো মুখে পড়া যাক। দারুণ খেতে কিন্তু। আপনারা যদি কখনো কৃষ্ণনগর আসেন তাহলে কিন্তু ডালপুরি খেতে একদম ভুলবেন না। এই ট্রেন কিন্তু আমাদেরকে 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছিল। এবার আমরা যাব হচ্ছে 1 নম্বরের দিকে। ওখান থেকেই যে হুলোর ঘাট রয়েছে সেখানে যাওয়ার কিন্তু টোটো থেকে অটো থেকে শুরু করে সমস্ত গাড়ি কিন্তু ওখানেই পেয়ে যাবে। সবাই লাইন পার হয়ে যাচ্ছে দেখো। আর এছাড়াও কিন্তু ওভারব্রিজও রয়েছে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু মায়াপুর যাওয়ার কিন্তু সমস্ত গাড়ি পেয়ে যাবে। যে হুলোর ঘাট যাওয়ার যে টোটো স্ট্যান্ড রয়েছে সেটা, আর একদম স্ট্রেট এদিকে এগিয়ে গেলেই হচ্ছে অটো স্ট্যান্ড। আমি তো অটো করে যাব, আপনারা চাইলে এইখানে এই টোটোগুলি করেও কিন্তু ঘাটে পৌঁছাতে পারেন। কৃষ্ণনগর স্টেশন থেকেই বাইরে বেরোলে প্রচুর ড্রাইভার কিন্তু ছেকে ধরবে। ওখানে কিন্তু একদম পা দেবেন না, আপনারা সোজা চলে আসুন অটো স্ট্যান্ডে। অটো খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে পৌঁছে দেবে হুলোর ঘাট। সময় নেবে ওই আধ ঘন্টা মতো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে NH12, ঠিক আছে? আমাদেরকে কিন্তু অটো এই হুলোর ঘাটের সামনেই কিন্তু এসে দাঁড় করালো। এই হচ্ছে অটো স্ট্যান্ড রয়েছে, আর এদিকে কিন্তু স্ট্রেট হেঁটে গেলেই হচ্ছে হুলোর ঘাট, ঠিক আছে? কৃষ্ণনগর স্টেশন থেকে এই হুলোর ঘাট অব্দি আসতে ভাড়া নিল 30 টাকা, আর আসতে সময় লাগলো ওই আধ ঘন্টা 45 মিনিট মতো। আর আমি খবর নিলাম অটো কিন্তু সন্ধ্যে 7টা থেকে 7:30 অবধি কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে, তারপরে কিন্তু অ্যাভেলেবেল নেই। তো তোমরা যদি একদিনে পুরোটা ঘুরতে চাও তাহলে কিন্তু 7 সাড়ে 7টার মধ্যে কভার করে বাড়ি ফিরতে হবে। হচ্ছে সরবগঞ্জ হুলোর ঘাট, দেখতে পাচ্ছ লেখা আছে সরবগঞ্জ হুলোর ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তিনটে, একটা, দুটো। এই স্বরূপগঞ্জ বা হুলোর ঘাট থেকে কিন্তু মাত্র 3 টাকা দিয়ে কিন্তু টিকিট কেটে তোমরা ওই পার হতে পারবে। আর ওই পারে কিন্তু রয়েছে মায়াপুর। আপনারা যে সামনে নদীটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অলঙ্গি নদী, ঠিক আছে? আর ওই দিকে হচ্ছে ভাগীরথী আছে, মানে এখানে কিন্তু অলঙ্গি নদী আর ভাগীরথীর কিন্তু সঙ্গম রয়েছে। ওইখানে কিন্তু ভাগীরথী নদী, ঠিক আছে? এর সাথে কিন্তু ওখানেই এই নদীর সঙ্গম হচ্ছে, ঠিক আছে? এর কিন্তু পুরো কালো জল, আর ওটা মোটামুটি একটা সাদা মতো জল রয়েছে। এইভাবে কিন্তু বহু মানুষ এই পার থেকে ওই পার হয়। আজকে তো মোটামুটি তো একটা ভিড় রয়েছে, সামনে কিন্তু দোল যাত্রা, সেদিন কিন্তু মারাত্মক রকমের ভিড় হয় মায়াপুরে। এটা কিন্তু লঞ্চ, আপনারা কিন্তু ওই লঞ্চ করে এই পার থেকে ওই পার হতে পারেন। এই ঘাটের একদম পাশেই রয়েছে কিন্তু একদম লঞ্চ ঘাট, ঠিক আছে? এখান থেকে আপনারা সমস্ত লঞ্চ পেয়ে যাবেন। আপনারা যে টিকিটটা কেটেছেন সেটা কিন্তু এখানে শো করতে হবে।
ওই পার থেকে এই পার হতে মোটামুটি মনে হয় 1 মিনিট লাগলো, ঠিক আছে, জাস্ট ওঠা আর নামা। ঘাট থেকে বেরিয়েই একদম কিন্তু সামনে রয়েছে শ্রী চৈতন্য মঠ, দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রী বাস অঙ্গন। আমি কিন্তু কিছুক্ষণ পর হোটেল খুঁজবো, তার আগে কিন্তু আমি খাবারের কুপনটা কি কাটবো, কারণ সেটা কিন্তু বেশিক্ষণ দেয় না। তো দুপুরবেলার লাঞ্চের কিন্তু মানে মহাপ্রসাদ যেটা হয় সেটার কুপন কিন্তু আগে থেকে আমাকে সংগ্রহ করে রাখতে হবে। এখানে কিন্তু প্রচুর টোটো রয়েছে, মাত্র 10 টাকা দিয়ে কিন্তু একদম মন্দিরের সামনে আসতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা পায়ে হেঁটেও কিন্তু আসতে পারেন একদম মেন মন্দিরের সামনে, বেশিক্ষণ লাগে না। আমার একটু তাড়াহুড়ো আছে বলে আমি কিন্তু করলাম হচ্ছে টোটো। এখানে কিন্তু প্রচুর আশ্রম মঠ রয়েছে, সেখানেও কিন্তু আপনারা স্টে করতে পারেন। আর এই স্ট্রেট রাস্তা দেখতে পাচ্ছেন, এই স্ট্রেট রাস্তা দিয়ে কিন্তু আপনারা গেলে মূল মন্দিরের সামনে আর কি একদম পৌঁছে যাবেন। আমরা যে ঘাট থেকে টোটোতে উঠলাম, আমাদের কিন্তু একদম মূল মন্দিরের সামনেই কিন্তু এসে দাঁড় করালো। এই রয়েছে হচ্ছে মূল মন্দিরের হচ্ছে গেট, এই স্ট্রেট দিয়ে কিন্তু আপনারা এন্টার করতে পারবেন, ঠিক আছে। তো আজকে কিন্তু ভীষণ তাড়াহুড়ো, কারণ তার আগে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে, তারপর তো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবোই। তো এই কিন্তু রয়েছে কুপনের লাইন, দেখতেই পাচ্ছেন। পৃথিবীর বিখ্যাত মন্দির, সামনে কিন্তু রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের একটা আর কি জায়গা। তো এর সামনে কিন্তু সমস্ত ভবনের আপনারা এখানে এসে মহাপ্রসাদের কাউন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু কুপন সংগ্রহ করতে পারবেন। কিন্তু বিভিন্ন ভবনের কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা দুপুরবেলা এবং রাতের বেলা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। এটা যেমন রয়েছে হচ্ছে গদা ভবন, এটা হচ্ছে নামহট্ট ভবন, ওটা হচ্ছে গীতা ভবন। আর সামনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুলভ প্রসাদের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে রয়েছে হচ্ছে খিচুড়ি, অন্ন ভাত, সবজি ভাত, ডাল, এগুলো কিন্তু রয়েছে মাত্র 50 টাকায়। মানে আমি কিন্তু গদা ভবনের লাইনে কিন্তু দাঁড়ালাম, কিন্তু কুপন শেষ, আর কি করা যাবে। এর জন্য কিন্তু সুলভ যে কাউন্টার রয়েছে সেখানে কিন্তু এই 50 টাকা দিয়ে কাটবো। তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ এই একটা লাইন, মানে কুপনের জন্য কি আর বলবো। তো পেয়ে গেলাম হচ্ছে কুপন, খুব কষ্ট করে। হোটেল কিন্তু আগে থেকে ঠিক করা নেই আমার, দেখি কোন হোটেল পাওয়া যায়। এখানে কিন্তু 24 ঘন্টা অখণ্ড সংকীর্তন হয়, ঠিক আছে। আর এখানে কিন্তু প্রচুর শপ রয়েছে কেনাকাটির জন্য। তো আর বেশি দেরি করবো না, চটপট যাই একটা হোটেল দেখি, ওখানে গিয়ে ফ্রেশ হব, তারপর কিন্তু আবার আসবো, একেবারে লাঞ্চ করে পুরো জায়গাটা আর কি ঘুরবো। আমি কিন্তু চারপাশে ঘুরতে ঘুরতে মায়াপুরের বুকে একটা দারুণ হোটেলের সন্ধান পেয়ে গেছি। আমি এর আগে অনেক হোটেলে থেকেছি, কিন্তু এরকম বড় মাপের হোটেল কিন্তু আগে কোথাও আমার চোখে কিন্তু পড়েনি। আমি কিন্তু রুম পেয়ে গেছি, তো রুমটা একবার দেখিয়ে দিই চলো। বাপরে, তো বিশাল বড় রুম। মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও কিন্তু ভীষণ সুন্দর বলতে গেলে। মানে মায়াপুরের বুকে কিন্তু এরকম রুম মানে কল্পনাতেই আসবে না, ঠিক আছে। তার মেন রিজন হচ্ছে এখানে প্রচুর মঠ ঠট রয়েছে, তো সেখানে এরকম রুম মানে ভাবাই যায় না। জাস্ট সেই সকালবেলা বেরিয়েছিলাম, বাপরে বাপ, এই পৌঁছালাম, মানে হাফ ছেড়ে বাঁচলাম, এত গরম বাইরে। আর ব্যাগ ট্যাগগুলো রাখি, তারপর পুরো রুম ট্যুরটা শেয়ার করছি চলো। এই যে পিছনে দেখতে পাচ্ছ একটা কিন্তু দারুণ কিং সাইজ বেড রয়েছে, যেখানে তোমরা 2 থেকে 3 জন কিন্তু আরামসে শুয়ে পড়তে পারবে। আর ইন্টেরিয়ার থেকে শুরু করে ভীষণ সুন্দর, পুরো প্রিমিয়াম একটা রুম যাকে বলে, কিন্তু আবার এমনও না যে মানুষের সাধ্যের বাইরে। ভীষণ ভালো, আমি তো নিজে বুক করলাম, তো ভীষণ কিন্তু ভালো। এই হচ্ছে ফুল রুমটা, ঠিক আছে, দারুণ কিন্তু ব্যাপারটা। তো বড় কিন্তু খাট রয়েছে, মানে আমি তো বললাম 3 জন, আমার এখন তো মনে হচ্ছে 3-4 জনও হয়ে যাবে, ঠিক আছে। আর ওপরে কিন্তু এইভাবে ফল সিলিং রয়েছে। এটা নন এসি রুম, তোমরা এখানে এসি রুমও কিন্তু আসলে পেয়ে যাবে। আমি নন এসি রুম কিন্তু নিয়েছি। কিন্তু রয়েছে দেখছি একটা সোপ রয়েছে একটা টাওয়েল। এবার আসো দেখি বাথরুমটা আসলে কেমন। এই কিন্তু রয়েছে হচ্ছে বাথরুমে ঢুকতেই কিন্তু দারুণ একটা লুক পাচ্ছি, দারুণ সুন্দর কিন্তু লাক্সুরিয়াস বাথরুম। একটা কিন্তু ছোট্ট খাট্টোর মধ্যে রয়েছে হচ্ছে বেসিন, দেখি জল আছে কিনা, হ্যাঁ জল পড়ছে। উপরে কিন্তু রয়েছে হচ্ছে গরম জলের পুরো ব্যবস্থা রয়েছে, শাওয়ার। এখানে কিন্তু রয়েছে কল, বালতি রয়েছে, এখানে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। তো ভীষণ সুন্দর কিন্তু,
মানে এক কথায় বলতে গেলে যেমন রুম তেমন কিন্তু বাথরুম। এছাড়াও কিন্তু এখানে অনেক ক্যাটাগরির রুম রয়েছে। তোমরা চাইলে স্ক্রিনের উপর দেওয়া ফোন নাম্বারে ফোন করে এই রুমগুলি বুক করে চলে আসতে পারো মায়াপুর। এই মাত্র কিন্তু স্নান টান করে পুরো রেডি হয়ে গেলাম, আর এবার আমি কিন্তু যাব হচ্ছে মহাপ্রসাদ খেতে। তখন কিন্তু গদা ভবনের কুপন পাইনি, আপনারা তো সেটা দেখতেই পারলেন। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে সুলভ ভোজনালয়ের কুপন। সেখানেও তোমরা 50 টাকা বা 40 টাকার সামথিং একটা অ্যামাউন্ট পে করে তোমরা খাবার খেতে পারবে। তো সেখানে কি কি রয়েছে চলুন দেখা যাক, একবার গিয়ে দেখি। এসে গেছি মায়াপুর মন্দিরের ভিতরে। এখন যাচ্ছে হচ্ছে সুলভ প্রসাদের কাউন্টারে, কারণ ওখানে আমাদের আগে থেকে কুপন কাটা রয়েছে। এখন তাড়াতাড়ি যাই, না হলে এই প্রসাদও আমার কপালে জুটবে না। দেখতে পাচ্ছেন এই আশ্রমটা, এই আশ্রমের সাইড দিয়ে কিন্তু রয়েছে আজকের আমাদের প্রসাদের কাউন্টার। আমি ভেবেছি ভেতরে আর কি পুতো রাখার জায়গা আছে, তারপর দেখলাম সাইডেই রয়েছে, ভিতরে নেই। এই জন্য আবার আসতে হলো। এই যে এটা হচ্ছে পুরো বিনামূল্যে আর কি শু রাখার স্ট্যান্ড, ঠিক আছে। ফাইনালি জুতো কিন্তু রাখা হয়ে গেছে। প্রচুর লাইন পড়েছে, চলুন লাইন দেওয়া যাক, কি আর করা যাবে। লাইন দেখে সে আমাদের ওখানকার দুর্গাপুজোর লাইনের কথা মনে পড়ে গেল। বেশিক্ষণ কিন্তু লাইনে আমাকে দাঁড়াতে হলো না, মোটামুটি কিন্তু লাইন এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই রয়েছে হচ্ছে আমাদের আজকের কুপন, ইসকন সুলভ প্রসাদ কুপন। স্থান হচ্ছে সুলভ ভোজনালয়। এই যে একদম হচ্ছে লেখা আছে, দেখতে পাচ্ছ প্রসাদ কক্ষ লেখা আছে। এখানে কিন্তু আজকে আমরা মহাপ্রসাদ খাবো। ইসকনে আসলে এরকম লাইনে দাঁড়িয়ে কিন্তু প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। এর সামনে কিন্তু কে কে কুপন কেটেছে সব কিন্তু চেক হচ্ছে। এখানে কিন্তু এইভাবে লম্বা হল ঘরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমরা খুব ভালোভাবে বসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। রেডি কিন্তু সবার খাওয়া দেখতে পাচ্ছ শুরু হয়েই গিয়েছে। বড় বড় গামলাতে হচ্ছে চাটনি, খিচুড়ি, আরো কিন্তু অনেক রকম রয়েছে পদ। আর এখানে কিন্তু সবাই অলরেডি খেতে বসে গিয়েছে। হচ্ছে সবজি, মানে একেবারে বড় বড় হাঁড়ি কড়াই কিন্তু সমস্তটা রান্না করা হয়। কিভাবে কিন্তু সমস্তটা সার্ভ করা হয়। তো ভীষণ ভালো লাগছে সবার মাঝখানে বসে এইভাবে কিন্তু প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। এই যে এসে গেল হচ্ছে আমাদের জল খাওয়ার গ্লাস। এই হচ্ছে থালা উড়ে যাচ্ছিল। আপনারা কি দেখলেন? এত ফাস্ট দিয়ে গেল, মানে চোখের পলকে, ঠিক আছে সবাইকে, কারণ এত লোক এসেছে আর একসাথে এত লোককে কিন্তু পরিবেশন করা হয়। এত ফাস্ট না হলে কিন্তু সম্ভব না সেটা। মানে কিন্তু 1 সেকেন্ডে মনে হয় 4-5 জনের পুরো থালায় সার্ভ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে ভেজ খিচুড়ি। হরে কৃষ্ণ, দুর্দান্ত স্বাদ। আমরা কিন্তু আজকে খেয়েছি সুলভ ভোজনালয়ে। আপনারা যদি গদা ভবনে খেতে চান তাহলে কিন্তু সেই কুপন অনেক সকালবেলা থেকে দেওয়া শুরু হয়ে যায়। 8টা থেকে মোটামুটি 11টা অবধি কুপন দেওয়ার কাজ চলে। আপনারা যদি সকাল সকাল আসেন তাহলে কিন্তু আপনারা সেই কুপন পেয়ে যাবেন। তো সবচেয়ে ভালো ব্যাপার যেটা আমার লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু যে একবারই দিচ্ছে এমন নয়। আপনি যদি বারবার চান তাহলে কিন্তু আপনাকে ততবারই কিন্তু আপনাকে সার্ভ করা হবে। যে একবার আর কি আপনাকে দিয়েছে বলে আর একবার দেবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু নিজের প্লেট নিজেকেই ফেলতে হবে। তো মোটামুটিভাবে খাওয়ার পর্ব মিটলো। আমি বলবো একদিনের জন্য আসো বা এক বেলার জন্য আসো বা 3-4 দিনের জন্য আসো, তোমরা এই মহাপ্রসাদ কিন্তু একবার হলেও কিন্তু ট্রাই করো, ঠিক আছে। এমন নয় যে তোমাদেরকে টাকা দিয়েই ট্রাই করতে হবে বা টাকা দিয়ে এই মহাপ্রসাদ নিতে হবে। অনেক জায়গায় কিন্তু ফ্রিতে মানে বিনামূল্যে কিন্তু এই মহাপ্রসাদ বিতরণ করা হয়। এবার আপনাদের পুরো চারপাশটা ঘুরে দেখাবো। সামনে দোলযাত্রা, আপনারা যখন আসবেন তখন এই পুরো চত্বরটা কিভাবে একদিনের মধ্যে ঘুরে দেখবেন তার একটা আইডিয়া হয়ে যাবে। কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে, ঠিক আছে, দারুণ দেখতে লাগছে।
হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির, ঠিক আছে। আর এর সামনে কিন্তু দেখতে পাচ্ছ এত স্টল কিন্তু আগে ছিল না, ফ্রেশ ফ্রুট জুস, তারপর হচ্ছে এত মানে কোনো শপ ছিল না, এখন কিন্তু অনেক শপ দেখতে পাচ্ছি নতুন হয়েছে। এখানে কিন্তু পুরো গাইড তৈরি করা রয়েছে যে কোথায় কি রয়েছে, ঠিক আছে। চৈতন্য ভবন, বংশী ভবন, ঈশ্বরদান ভবন, আবার এদিকে রয়েছে চক্র ভবন, পদা ভবন, আর অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে ওল্ড চন্দ্রোদয় মন্দির, ঠিক আছে। এখানে আমরা আজকে কিন্তু সন্ধ্যাবেলা আসবো সন্ধ্যা আরতি দেখতে। আর এটা হচ্ছে এখনকার চন্দ্রোদয় মন্দির, যেটা কিন্তু বিশাল বড়। এই যে এখানে কিন্তু তোমরা আসলে সমস্ত সূচি পেয়ে যাবে, মানে কখন কি অনুষ্ঠান হয় তার একটা আইডিয়া কিন্তু তোমরা এটা দেখলে পেয়ে যাবে। ভোর 4টের সময় আর কি রয়েছে যেমন মঙ্গল আরতি, আবার 7টার সময় রয়েছে হচ্ছে দর্শন আরতি, এরকম ভাবে কিন্তু সমস্ত টাইম টেবিল রয়েছে। এটাই হচ্ছে মেন মন্দির, ঠিক আছে। এখানেই কিন্তু রাধা কৃষ্ণ নিতাই গৌর রয়েছে। তো এখানে কিন্তু আমরা আজকে সন্ধ্যেবেলা আসবো। সেই 2023 সালে এসেছিলাম আগস্ট মাসে, তখন মারাত্মক রকম গরম ছিল, ঠিক আছে। তো ওই একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছিল। আবার কিন্তু এসছে হচ্ছে 2025-এ। ইচ্ছা ছিল শীতকালে আসবো, বাট শীতকালে কোনোভাবে আসা হয়নি। আপনারা কিন্তু এখন নতুন যে চন্দ্রোদয় মন্দির হচ্ছে সেটা কতদূর কাজ চলছে নিজের চোখে দেখতে পারেন। এই হচ্ছে মেন গেট, এখান থেকে কিন্তু এন্ট্রি হয়। এই যে কিন্তু লেখা রয়েছে নতুন মন্দিরের নির্মাণ কাজ চলছে, সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, দয়া করে উদার চিত্তে দান করুন, অনুদান ব্যতীত হচ্ছে প্রবেশ নিষেধ। অনুদানের সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা, বিকাল 4টা থেকে 5টা। প্রবেশের সময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 12টায় একবার, আর হচ্ছে বিকেল 4:30টে। মন্দির নির্মাণে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ। আমরাও আজকে কিন্তু এই মন্দিরের কাজ কতটুকু চলছে সেটা একবার ভিতরে ঢুকে দেখার চেষ্টা করব। এই ভবনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোচ ভবন। এখান থেকে কিন্তু মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের খুব সুন্দর, মানে বলতে গেলে বেস্ট ভিউটাই কিন্তু রয়েছে। এ হচ্ছে কোচ ভবন, এর অপোজিটেই কিন্তু এই চন্দ্রোদয় মন্দির। উফ বাপরে, বিশাল রোদ। সূর্য মামা তারপরে একটু কমাও, ঘুরতে হবে তো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর সব থেকে বড় মন্দিরের সামনে, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা তৈরি হতে বেশ খানিকটা সময় বাকি, তবুও কিন্তু অসাধারণ লাগছে। মানে যতবারই দেখি ততবারই কিন্তু অভিভূত হয়ে যায়। কথায় বলতে গেলে এত সুন্দর শিল্পকলা, সত্যি কথা বলতে সত্যি অসাধারণ। দারুণ সুন্দরভাবে কিন্তু পুরোটা তৈরি করা হচ্ছে। মাঝে মাঝে ভাবলে অবাক লাগে, মানে এত বড় স্ট্রাকচার পশ্চিমবঙ্গের বুকে, তাও আবার মানে এত সুন্দর হবে, সত্যি দারুণ, মানে অসাধারণ। এবার আমরা এলাম শ্রীলা প্রভুপাদজির সমাধি মন্দিরে। নতুন চন্দ্রোদয় মন্দিরের একদম পাশেই রয়েছে শ্রীলা প্রভুপাদজির সমাধি মন্দির। শ্রীলা প্রভুপাদজি ইস্কনের প্রবর্তক, যার ইচ্ছা অনুসারে তার মৃত্যুর পর এই সমাধি মন্দির গড়ে তোলা হয়। ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ না বলে আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। ভেতরে ঢুকলেই আপনারা পৌঁছে যাবেন অন্য একটা জগতে, দারুণ একটা শান্তি বিরাজ করবে। দেখতে কিন্তু ভিতরটা অসাধারণ। এই সবে মাত্র কিন্তু এই সমাধি মন্দির দেখে বার হলাম, ভেতরটা অপূর্ব, মানে একেবারে দুর্দান্ত দেখতে। বাট ভেতরে কিন্তু ফোন, মানি ব্যাগ এগুলো কিন্তু অ্যালাউ নয়, তো ওগুলো কিন্তু বাইরের কাউন্টারে হচ্ছে জমা রেখে তারপর কিন্তু ভেতরে ঢুকতে হবে। এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে, শাড়ি থেকে শুরু করে ফটো ফ্রেম, এমনি মালা ঠালা, প্রচুর জিনিস কিন্তু পাওয়া যায়। তোমরা চাইলে নিজের বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। এই যে নতুন যে চন্দ্রোদয় মন্দিরটা তৈরি হচ্ছে সেটার কাজ কতদূর এগোলো সেটা দেখার জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু দেখো সমস্ত স্লটস রয়েছে, মর্নিং স্লটস, ইভিনিং স্লট, সমস্ত কিন্তু ব্যবস্থা রয়েছে। 50 টাকা দিয়ে এই পাসটা তোমরা সংগ্রহ করতে পারো, এবং তারপর এই চন্দ্রোদয় যে মন্দিরটা তৈরি হচ্ছে এটার ভিতরে গিয়ে কি কাজ চলছে, ভিতরের মন্দিরটা কেমন দেখতে, এই সমস্তটাই কিন্তু নিজের চোখে উপভোগ করতে পারো। একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, এখানকার বেশিরভাগ মন্দিরগুলিতেই কিন্তু ফোন, মানি ব্যাগ, জুতো এগুলো কিন্তু অ্যালাউ নেই। মানে জুতো তো অ্যালাউ থাকে না মন্দিরে, বাট ফোনও কিন্তু অ্যালাউ নেই। একমাত্র যে নতুন মন্দিরটা কি কাজ হচ্ছে সেখানে কিন্তু ফোন অ্যালাউ রয়েছে। আমি 50 টাকা দিয়ে কুপন কেটে ওপরে উঠে গেলাম। এখান থেকে কিন্তু মূল মন্দিরের শুরু। তখন কিন্তু অতটাও ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল চারিদিকটা। আমি এখন এই মুহূর্তে রয়েছি এই মন্দিরের 2nd ফ্লোরে। আর এখানে কিন্তু পুরো মন্দিরটা তৈরি করা হচ্ছে কিভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো। দেখো কিন্তু এখনো কিন্তু প্রচুর কাজ চলছে।
এরকম কিন্তু ফলক লাগানো রয়েছে, এগুলো কিন্তু সব এখানে ইনস্টল হবে। প্রচুর বড় এলাকা জুড়ে কিন্তু মন্দির তৈরি হচ্ছে। এটি হলো চন্দ্রোদয় মন্দিরের সেকেন্ড ফ্লোর, আর ভিতরে ঢুকতেই দেখতে পেলাম চারিদিকে বড় বড় পিলার, মানে কত এখনো কনস্ট্রাকশন বাকি তোমরাই দেখো। আর এটি হচ্ছে নৃসিংহ হল, যেখানে কিন্তু 2023 সালে নৃসিংহ ভগবানের স্থাপনা করা হয়েছিল। তারপর কিন্তু একদম মেন জায়গায় চলে আসলাম, যেখানে থাকবে আমাদের রাধাকৃষ্ণ নিতাই গৌর। এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে এখনও সাজানোর কাজ চলছে, প্রায় অনেকটাই কাজ বাকি। এখান দিয়ে কেউ ছেড়ে দিয়ে নিচে নামবেন না, উপর থেকে ছবি তুলুন। এখন মায়াপুর কিছুটা ফাঁকা থাকলেও দোল পূর্ণিমার আগের দিন থেকে শুরু করে মোটামুটি ওই 3-4 দিন কিন্তু পা ফেলার জায়গা থাকবে না, আর চারিদিকে তখন হবে হচ্ছে রং আর রং। মানে এখানে কিন্তু মায়াপুরে ভীষণ ভালো দোল উৎসব হয়, তো আপনারা চাইলে ওই দিন এসে একবার ঘুরে যেতে পারেন। এখন বাজে সন্ধে 6টা, যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। চারিদিকে কীর্তন হচ্ছে, মনে হচ্ছে ছোট্ট একটা বেনারসে এসে গেছি। সত্যি কথা বলতে সন্ধ্যা আরতির সাথে কীর্তন শুনে পুরো বিভোর হয়ে গেছিলাম। চলুন দর্শন করে নিই রাধারানীর। সন্ধ্যা আরতি দেখে চলে আসলাম পাশে বসা একটি মেলাতে। এখানে গৌর পূর্ণিমা উপলক্ষে একটি ছোট্ট মেলার আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু অনেক ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে জামা কাপড় পাওয়া যাচ্ছিল। এবারে আমরা চলে আসলাম ঈশ্বরদান ভবনে, কারণ আজকে রাতের খাবারের কুপন আমাদের এখান থেকেই কাটা ছিল। দেখতেই পাচ্ছ ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর, চেয়ার টেবিল ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে, আর পুরোটাই কিন্তু এয়ার কন্ডিশনার। আর এখানকার মেন আসার কারণ হচ্ছে ভীষণ সুন্দর খাবার দাবার, ভাত সবজি 2 রকমের ডাল, এছাড়াও কিন্তু রুটি পাঁপড় সমস্তটাই কিন্তু খুব সুন্দর। মানে তোমরা এলে কিন্তু একদম খেতে ভুলো না। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 7:30, আর আমি এখন হাঁটছি হচ্ছে মায়াপুরের ছোট ছোট রাস্তার ভিতর দিয়ে। চারিদিকে অসম্ভব সুন্দর ফুল ফুটে আছে, কীর্তন হচ্ছে, দারুণ একটা কিন্তু অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। কালকে আমরা গোশালাটা যাইনি, কারণ হাতে অতটা সময় ছিল না, তাই ভাবলাম আজকে সকালবেলা যখন হাতে সময় আছে তো তাহলে একবার গোশালাটা ঘোরাই যাক। তার জন্য এখন যাচ্ছি গোশালার দিকে, আপনাদেরকেও দেখিয়ে দেবো, চলুন। আমি চলে এসেছি শ্রীধাম মায়াপুরের গোশালায়। এবার চলুন ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখা করা যাক গোমাতাদের সাথে। তো বন্ধুরা, আমি কিন্তু গোশালার ভিতরে এসেছি, আর এখানে কিন্তু প্রচুর গোমাতারা রয়েছে, ঠিক আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তাদের কত বড় বড় শিং, মানে কিন্তু দেখলেই অবাক লাগে। মানে ষাঁড়ও রয়েছে অনেক, মানে তাদের শিংটাই প্রচুর বড় বড়। এখানে কিন্তু খাঁটি দুধের তৈরি ঘি, মাখন, ক্ষীর, সন্দেশ সমস্ত কিছু কিন্তু তৈরি হয়, তোমরা চাইলে এখান থেকে কিনতেই পারো। এছাড়াও কিন্তু এর পাশে রয়েছে 100 টাকায় মায়াপুরে থাকার আস্তানা, মানে
গৌরাঙ্গ কুটিরে কিন্তু তোমরা মাত্র 100 টাকা দিয়ে এরকম জায়গায় থাকতে পারবে। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।